দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত শান্তি বেঈমানরা দুনিয়ায় পাবে, মরণের পরে এদের অশান্তি শুরু হবে, আর শেষ হবে না। আর যত কষ্ট মুমিনেরা দুনিয়ায় পাবে, মরার পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। আল্লাহর নবী দুনিয়ার মুমিনদের জেলখানার সাথে তুলনা দিয়েছেন। জেলখানার মতো মুমিন দুনিয়ার মধ্যে থাকবা, তোমাদের এটা জেলখানা। জেলখানায় গেলে আসামি মন চায় না ওখানে আজীবন থাকবে। যারা আল্লাহর আশেক মুমিন, এরাও দুনিয়াতে আসছে ঠিক, কিন্তু দুনিয়াতে থাকার জন্য কখনো পাগল হবে না। কারণ এ দুনিয়াটা ক্ষণস্থায়ী। এ দুনিয়া সাজানো একটা গুলশান। বিউটি পার্লারে গিয়া কত কালো মানুষ সাদা হয়ে যায়, কিন্তু এই সাদার এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন, দুনিয়ার রং তামাশা দেখছো, স্বপ্নের মতো এগুলোর কোনো স্থায়িত্ব নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন, কাফের মুশরিকদের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না, এর পরিণাম ফল ভালো না, জাহান্নামে হবে তারা। খবরদার, দুনিয়ার জন্য পাগলামি করিও না। দুনিয়া তোমার গোলাম, তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, দুনিয়া আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছেন, আর মানুষকে আল্লাহ তার গোলামির জন্য বানাইছেন। এই দুনিয়াতে যারা ঠিকই আল্লাহর গোলামি করে, তার জন্য দুনিয়ার সব গোলাম হয়ে কাজ করে। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। 1 নম্বরে হলো ভয়। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভয় দ্বারা বলছেন, এখানে ভয় মানে আল্লাহর পক্ষ থেকে ভয়। ও যুবক, দাড়িটা রাখলে আবার আল্লাহ খুশি, দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি। এটাই তোমার ইমানের পরীক্ষা। যদি তুমি দাড়ি রাখো, তোমার আত্মীয় স্বজন বেজার, ম্যাডাম বেজার, শালি দুলাবাই বেজার, বেআইন সাহেব বেআই সাহেব বেজার, আল্লাহ খুশি। আর যদি দাড়ি কাটো, আল্লাহ বেজার, জাহান্নামের আগুন। এটাই তোমার ভয়ের পরীক্ষা। তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা, নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা? এটা তোমার ইমানের পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। আল্লাহর ভয়। আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয়। ওয়াজ মাহফিল হতে পারবে না, তাহলে আমি আগুন জ্বালায় দেব। মাদ্রাসা হতে দিব না, মসজিদ হতে দিব না। মানুষ এরকম কিছু ভয় দেখায় না? ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমদের ভয়। এই জমিনে মুসলমান থাকতে দিবে না। এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে, কল্লা দিতে পারি, আমার আল্লাহরে বেজার করতে পারি না। এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিনা হিসাবে জান্নাতে যায়। একজন আব্বাজান, তিনি মানুষের ঘুরা ঘুরা হাসে আর মিষ্টি খাওয়ায়। সাংবাদিকরা বলে, ও ফিলিস্তিনি ভাই, মিষ্টি খাওয়াও কেন, আনন্দ কেন? আমার 2 সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া শাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে, আমি আনন্দিত। আমিও রেডি হয়ে যাইতেছি, এই শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে যাব।